জামাত ইসলাম করতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন অ্যাডভাইজার, উপদেষ্টা, যাকে আপনার মন্ত্রী আছে রিজওয়ান আহমেদ, একজন মহিলা মন্ত্রী আছে না, যে আপনার ওই পরিবেশ টরিবেশ, সে বলছে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে কয়েকদিন আগে সনদ সনদ শুনছেন না শব্দটা, সনদ স্বাক্ষর করা, এগুলো শুনছেন তো, সংস্কার। আমাদের বেশিরভাগ ওই সংস্কার সনদ এগুলো তো বুঝে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব চলে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, তাহলে সব দায় দায়িত্ব আপনার সে মানুষটা গ্রহণ করবে না। তোমরা যদি একটা জোর করে এনে আমার পিয়ার চাপাই দেওয়া চাই, পিয়ার বুঝেন বলেন না ভাই, বুঝেন নাকি পিয়ার মহল বুঝেন, আমরাও বুঝি না ভাই। আমি চেষ্টা করে জানছি পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। কিছু বুঝলেন? সত্যি কথা বলছি, আমরা এটার সঙ্গে সম্পর্কিত নই, এটা আমরা চিনি না। আমরা দীর্ঘকাল 100 বছর ধরে ভোট দিয়ে আসতেছি, পরে এমপি ক্যান্ডিডেট দাঁড়াবে, তাকে তার মার্কে দিকে ভোট দিব, তাই না? এটা তো হয়ে আসছে। কাউ দাঁড়িপাল্লা, কাউ নৌটাক তো নৌটাক, কাউ ধানের শীষ, তাই না? যাকে পছন্দ হবে তাকে ভোট দিব। ইংল্যান্ড না, ওইটা হবে না। আমরা দলকে ভোট দিব এবং সে দল ঠিক করবে কে এমপি হবে কে এমপি হবে না। অর্থাৎ আপনি ভোট দিবেন এখানে, ঢাকায় ঠিক হবে যে আপনার এমপি কে হবে, এটা হইল। আপনার ভোটপত্রে এখন আগিয়ে আছেন, এটা হ্যাঁ যার দল নাই সে কি করবেন, যার ভোট করছেন সেবা তার সারি দেশের করার উপায় নেই, ঠিক না? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থী কেউ হতে পারবেন, এটা আপনারা বুঝাচ্ছে। তো বন্ধুরা, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি এটা আমরা গ্রহণ করবো না, পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপর দেখা যাবে পিয়ার না।